আচ্ছা আরেকটা প্রশ্ন, আমি তো জোন পুশ দিতেছি বুঝলাম, হ্যাঁ আচ্ছা মানে জোনের ভিতরে আমি কতক্ষণ থাকার পরে আমার এইচপি পাগলের মতো কাটা শুরু হবে, এটার একটা টাইম লিমিট নাই? ভাই আমার কাছে প্লেয়ার আমি অ্যাটাক মারি দিছি, ডেড। আমার কাছে গাড়ি আছে, আমি গাড়ি নিয়ে আগা আসছি, আবার নামিছি, আবার ডেড, আবার চলে আইছি। Ladies and gentlemen, boys and girls and female players, what is up and welcome back to another নাড়াচাড়া ধামাকাদার ভিডিও গাইস। আজকে আমরা কি ক্যারেক্টার নিয়েছি দেখো, ম্যাক্সিম নিয়েছি, অলিভিয়া নিয়েছি, মিশা নিয়েছি, সুজি ক্যারেক্টার নিয়েছি, আর তার সাথে মনি পেট নিয়েছি। এত কিছু চেঞ্জ করার কারণ কি? কারণ একটাই, জীবনে প্রথমবার গাইস আজকে আমরা জোন পুশ দিব এবং আমার স্কোর বর্তমানে আছে গ্র্যান্ড মাস্টার 26,310 স্কোর গাইস। সো এই স্কোর নিয়ে পুরা ফাটাফাটি একটা লবিতে জোন পুশ জীবনে প্রথমবার দেওয়ার এক্সপেরিয়েন্সটা কেমন হবে দেখতে হবে। বাকি তিনটা প্লেয়ারদের দায়িত্ব পুরাই আমার উপরে। ভাই আমি প্রচুর নার্ভাস, বাট দেখা যায় গাইস আমরা আজকে জোন পুশ কতটা ভালো দিতে পারি আর দিয়ে ফাটা বানাইতে পারি কিনা। তোমরা ভিডিওতে লাইক করে দিও আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিতে একদমই কিন্তু ভুলবা না সবাই। না আমার প্রশ্নটা খুব সিম্পল, যে গাড়ি ক্যারেক্টার রয়েছে, গাড়ি রয়েছে, তাহলে আমি এত জোনের মধ্যে থাইকা কি করব? আমার কাজ কি জোনের ভিতরে? এত মেডিকেট ওই যে চেজার বক্স ওপেন দে মেডিকেট দিবেন, ওই মেডিকেট মারবেন, মেডিকেট মেরে খালি ঘুরবেন আর টোকেন দিয়ে আমাগরে রিভাইভ দিবেন। না কিন্তু জোনের মধ্যে এত আমারে থাকতে হবে কি? আমি আমার মন মতো যেখানে খুশি ওইদিকে থাকতাম না। কেন এনিমি গাড়ি ফাটায় মাইরে দিব কি? আমার কাছে তো ক্যারেক্টার থাকবই, সে ক্যারেক্টার ইউজ করতে পারুম না আমি। গাড়ি তো থাকবে না, গাড়ি তো থাকবে না। গাড়ি থাকবে না কেন? গাড়ি ফাটাবে কিভাবে? আমার কাছে ক্যারেক্টার থাকলে গাড়ি ফাটাইবো কেমনে? আর এই যে নামটা আছে যে জায়গাটায় মার্ক করছে, ওই জায়গাটা তো আমার থেকে এখন 100 মিটার দূরে। নাইমা কি এখন আমি অদ্দূর দৌড়ায় যাবো? আমি প্লেয়ার খুঁজে পাবো কি? গাড়ি খুঁজে পাবো? ওই জায়গাতে গাড়ি নাই, ওই মার্ক দিল কি কামে? আছে একটা গাড়ি আছে, পাইবেন ওড়াই না পাইলে ওটা সামনে একটা পাইবেন, ওই জায়গায় আমি প্রতিবার নামি ভাই। মানে কাহিনী হইতাছে যে গাড়িটা নিয়ে আমারে সার্ভাইভ করতে হবে, তাই তো? আচ্ছা তোরা তগমত খেল, আমারে শিখাইস না ঠিক আছে? বাপ কো মাত শিখা, তোরা খেল তগমত, আমি দেখতাছি। আমার কাজ তো করে আমার কাজ তো করে বাঁচায় রাখা, তো বাঁচায় দেওয়া, তো ঠিক আছে আমি বাঁচায় দিলেই তো হইছে। কান্দিস কে? চুপচাপ বসে থাক। কাহিনী আছে তো, যখন অতিরিক্ত জোনে কাটবে ঠিক আছে, হ্যাঁ তখন একটা সুপার মেডি দুটো নরমাল মেডি। অতিরিক্ত জোনে কাটলে একটা সুপার মেডি দুটো নরমাল মেডি মারার জন্য তো আমারে বারবার ওইটা করতে হবে, কি কয় এটারে, সুপার মেডি নরমাল মেডি বারবার সুইচ করতে হবে। এত প্যারা নিবে কেটা? তার থেকে আমি মারামারিও করব, জোন পুশও দিব। দেখ তোরা জীবনে কি জোন পুশ দিলে, আমার থেকে শিখবি আজকে তোরা জোন পুশ কারে বলে। ওই যে গেছে মইরা একটা, যাই হোক হেড খাইছে একটা আছে। তোরা মারামারি কর, দেখ আমি তো করে শিখাইতাছি আজকে জোন পুশ কারে কয়। ওরে কি বাঁচামু? এই তোরে কি বাঁচামুনি? তাই কয় তুই। আর আমি জোন পুশার মন পুশার পাইলে মাইরা দিমু ওগুলারে ধইরা নাকি রাস্তাঘাটে? কেন জোন পুশার মারবো না? লোকের জোন পুশার রে কি গছ বেটা? ব্যাটেল পয়েন্ট আমার যা আছে, ব্যাটেল পয়েন্ট দিয়ে এই জায়গা থেকে কি কিনুম এখন? স্নাইপার কিনুম না কি কিনুম ভাবতেছে, একটা এসবিডি কিনি। আমার আশেপাশে কিটা জানি প্লেয়ার আছে। হ্যাঁ একটা জোন পুশার পাইছে, আগে ওরে মাইরা আসি। থাম তোরা খেল। এই যে এই দাঁড়া এই জায়গাটা জোন পুশার পাইছে, ওর লাগে গ্যাঞ্জাম করে আসি আমি। কি কোন কাপু ভাই? ভাই তোরা আমার জোন পুশ দেওয়া দেখলে তোরা জোন পুশই ভুলে যাবে, বলবি যে না ভাই আজকে থেকে আপনার জোন পুশ সিস্টেমে জোন পুশ দিব ভাই। আরে এই জায়গায় যে কার জোন পুশারে পাইছে, আরে মাইরা দিমু এমন পয়সা। দাঁড়া না, এত ইজি শি। এটা সাইকো ভাই মনে করছে যে আরে ছাইড়া দিমু আমি। হ্যাঁ আরে না কিসের জন্য? কিসের টিম আপ? কোনো টিম আপ নাই, কোনো টিম আপ নাই। আপনি কিন্তু টোকেন নিয়ে মরে গেলে কিন্তু আরে সমস্যা নাই, জোন পুশার মাইরি ভাঁজতে ফেলা দেবো। আমাকে চিনিস তো? আমি দেব বাবু ভাই, টোকেন নেবেন? আমার টোকেন 3000 আছে। কিচ্ছু লাগবে না, তুই দেখ অলরেডি 5000 টোকেন আমার হয়ে গেছে। আমি বলিছি যখন বলিছি অলরেডি ভাই, আমি বেস্ট জোন পুশারের দায়িত্ব পালনের জন্য রেডি। আমার কাছে 5600 টোকেন আছে। আমি এই টোকেনগুলা দিয়ে মেডকিট গুলা নিয়ে আমার সামনে কার জানি জোন পুশার আইছিল, মারি দিছি। ও আমার সাথে টিম আপ করছে, বারবার বাড়ি দিচ্ছে। আমি কইছি পাগল নাকি, আগে তো মারি ফেলবো। আরে ভাই গালি দিয়ে করো ভাই তোমরা। কাপু ভাই 5000 টোকেন নিয়ে যান ভাই, আসেন। আরে হ্যাঁ পাগল ছেলে, এই দেন টোকেন। আমি বুঝলাম না, তুই আমার জোন পুশার তুই গাড়ি চালাবি কে?
তোরে আমি কইছি ভাই, প্লেয়ার আমরাও তো সাইজে মাঝে খেল মাঝে গাড়ি চালাই। না তোদের গাড়ি চালানো আমি মাইনে নেব না 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 ওই এখন পুষার ওই এখন গ্র্যান্ড মাস্টার টপ 1 প্লেয়ার এই দা এই যে জায়গায় প্লেয়ার আছে আমারে মারে কিন্তু তকো প্লেয়ারে মারে এটা তো তকো দায়িত্ব আমার গাড়িতে টাচ করতে আছে এটা তো ঠিক না জোনের বাইরে প্লেয়ারে আপনারা কেমনে মারবো? আমি জোনের বাইরে থাকবো কেন আমার কাছে ও আচ্ছা হ্যাঁ জোনের বাইরে থাকার নিয়ম আচ্ছা যাচ্ছি যাচ্ছি এনিমি নক ও নক আমি জোনের বাইরে থাকলে ফাইট করব কিভাবে এই যে সোলো ডেয়ারনেস কিটা জানি এক মারিনি দাঁড়া এ ভাইস্তে ওয়েট আই এম কামিং টু ইউ এই তো স্নাইপার মারে স্নাইপার মারস কে সাউন্ড পাইলাম না স্নাইপার মারে এই জায়গায় স্নাইপার মারলো কে ওর লগে তো আমার হিসাব কিতাব ওইটা ছিল না স্নাইপার মারছে ভাই বিনা কারণে আমারে আচ্ছা আরেকটা প্রশ্ন আমি তো জোনপুর দিতেছি বুঝলাম হ্যাঁ মানে জোনের ভিতরে আমি কতক্ষণ থাকার পরে আমার এইচপি পাগলের মতো কাটা শুরু হবে এটার একটা টাইম লিমিট নাই 3 নাম্বার জোন এই জায়গায় পানির মধ্যে ভাই 5-6টা লাশ পড়ে রইছে মানুষ এর ভিতরেও মারামারি করছে শিট আর গাড়ি জোনটা আছে 3 নাম্বার আরেকটা কথা গাড়ি মারি যদি উল্টা যায় আমার তাইলে তাইলে আপনি গাড়ি খাবেন ও, গাড়ি উল্টায় গেলে আমি মরে যাবো আচ্ছা তাইলে তগরে ভইরা দিমু দাঁড়া পুলিশ স্কোয়াড তগরে ভইরা দিমু এ গাড়ি আটকা গেছে বাড়াচ্ছে না হ্যালো গাড়ির চাকা আটকা গেছে এটা আম্মাকে নামেন নাইমা ওঠেন নাইমা আবার ওঠেন। না না চাকা কেন আটকাবে আমার ভাই হ্যালো হ্যাঁ নামেন আরেকবার নামেন ওইটা তুমি টিউটোরিয়াল শিখাও তোমারে বাঁচাবো না ভাই এই যে ইয়েস ইট ইজ নামেন। ওয়ার্কিং তোরা ওরে বাঁচা আমি আইতাছি প্যারা নাই না আমার বাঁচায় না কেউ বাঁচাইবেন না ভাই ওরে যদি না বাঁচাস আমি গেম থেকে ব্যাক দিয়ে দিমু কিন্তু ওরে বাঁচা ও আচ্ছা ওরে তো বাঁচা আল্লাহ আমি তো রইছি ভাই তুই থাম তোরে আমি বাঁচাইতেছি এই যে এই এনিমি এর কাছে থাকে ভাই আরে না রে পাগল সাল আমি আসি তো এনিমি রইছে এনিমির সাকিব মতো ভাই, আসো তো এদিকে ওরে প্লেয়ার, নিয়ে তো আসো তো টেনশন এদিকে। নি লাভ আছে আচ্ছা আমার মনে হচ্ছে জোন মেলা করে কাটছে আমার কি একটু ভিতরেতে ঘুরে আসা জোন উচিত টাচ দিতে হবে ঠিক জোনটা আসলে কম কাটবে আবারও ও হাই ও গোজাই মাস টাচ দিয়ে গেছি দিয়ে আবার বেড়া গেছি টাটা আরে তোদের হেভি লাগছে দেখি না এই জোনের ভিতরে প্লেয়ার তো এই জায়গায় এই যে গাড়িতে প্লেয়ার কবিতা এই জায়গাতে সরো না ভাই। গাড়িতে প্লেয়ার জোন পুষার টাইম লাগবে ভাই কাজ জানি প্লেয়ার এই জায়গায় ও আরেকটা কোশ্চেন আছে গাড়িতে থাকলে কি এইচপি কম কাটে হ্যালো না 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 কেন গাড়িতে থাকলে না 5 করে কম কাটে না কি জানি হয় মানে ওই ক্যারেক্টার আছে বলতে আমার কোশ্চেন হচ্ছে জোনে থাকলে কি আমার এইচপি পাস করে দেয় প্রত্যেক মোমেন্টে নাকি কাহিনী কি আমি রেডি বুঝা ওইটা ক্যারেক্টার আছে ওই ক্যারেক্টারটা দিলি দেয় আপনি মাশরুম হইলে তাহলে একটু দিব মাশরুম আরে ভাই এই যে আমারে যে ক্যারেক্টার নিয়া দিলি তুই এইটারে মারলে তো যে বুয়া লিখা উঠতাছে ওটার কাহিনী কি আর এই জায়গায় এত মারামারি করছে কারা ভাই আয় হাই ম্যাচের মধ্যে মারামারি করে বচকেলাইছে বলা ভাই তোমার ক্লাস থেকে না ভাই মারছে কিটা তোমার আমি তো তোদের রিভাইভ দেওয়ার সুযোগই পেলাম না আমি তো প্লেয়ার মারি উড়া দেবো কারণ আমরা তো ভালো ও হাই ও player, ও ভাই আমার কাছে প্লেয়ার আমি অ্যাটাক মারি দিছি ডেড আমার কাছে গাড়ি আছে আমি গাড়ি নিয়ে আগা যাচ্ছি আবার নামিছি আবার ডেড আবার চলে আইছি ইয়েস আমি ভাই বেস্ট জোন পুষার ভাই তগো আমারে দেখা তগো গর্ব করা উচিত ভাই যে তগো লেভেলের এইরকম একটা জোন পুষার আছে তগো কাছে এই দেখ এটা প্লেয়ারটারে মারা দি ভাই কার জোন পুষার ওটাকে মারা বসকে কোনটা প্যানেলিজর আমি নাই ওই এলাকায় শর্ট টাটা আল্লাহ হাফেজ এই তুই কোনটা এটা কেডা এটা কি স্নাইপারের হ্যাকার নি হ্যালো ওয়াও গোজাইমাস ওই কি মারে আমারে বুঝিলে আরে ভাইয়া তুমি তো আমারে জোন পুষার ভাইবা ভুল করছো ভাই আমি তো ইটস কাপ বুঝে দেবেন নাকি আরে আমি এ দেখ আমি কই হ্যাঁ। আমার যে অবস্থা তোরা খালি মর তোরা মরতাছস না কে এই ম্যাচে আমি তো এটাই বুঝতাছি না আমি জোন পুষার আমি রিভাইভ দিব কারে তো রিভাইভ দিতে হইব কি একজন মরে যায় না ভাই এইভাবে কিলটা খেয়ে দিলে আচ্ছা আমি বলতেছি আমার রিভাইভ দেন না তোরা রিভাইভ দিব না আমি তুই বেয়াদব তোরা যেটা কইছিস তুই এটা শুনস নাই আমরা তিনজন করে যাই আপনি জোন বুঝে দেবেন আরে না এই দেখ প্লেয়ার মারি ভাস করে ফেলা মারামারি শুরু করে দিয়েছে তোরা তিনজন মরে যান আমি একটু জোনের ভিতরে যাই আমি মেডকিট মারবো আমি আরো ফ্যান্টাসি হবে ভাই। ভাই এটা মরে দেখ যাবো না কেদিন ভাই? অরিজিনাল জোন পুষার লাগবেই না তো আমি এই জায়গায় আসি গাড়ি ঢুকা দেবো মরে যাবো, মরে যাবো। পটকা দেখ তোরা মরে যান হে বন্ধু দেখ মেডিকেট করে বইয়া করুক কাব্য ভাই ভাই আমাক মারি দিচ্ছে মারি দিচ্ছে আমাক মারি দিচ্ছে ওক মারি দে আরে আমি বাইছি
ভাই জীবনে প্রথমবার ভাই, জোন আপনি পুশ জোন দিলেও পুরের নামে কলঙ্ক ভাই, আপনি জোন পুরের নামে কলঙ্ক। কিসের কলঙ্ক? আমি জীবনে প্রথমবার জোনপুর দিয়ে আমি +36 পাইছি, যেই জায়গায় নরমালি ম্যাচ খেললাম +31-30 পাই। বিষয়টা বুঝতেছিস ভাই? এরা দিস ইজ দ্য পাওয়ার অফ ইটস কাপ। সো মেইনলি জোনপুর দেওয়ার রিজন ছিল জোনপুর আর ক্যারেক্টার কি কি হয় দেখানো তোমাদেরকে, আর সেটা হচ্ছে ম্যাক্সিম, অলিভিয়া, মিশা আর সুজি, তার সাথে মুনি পেট আছে, এগুলো তোমরা ইউজ করো। আর আশা করি ভিডিওটা ভালো লাগছে, অ্যাটলিস্ট ইনফরমেশন আমি তোমাদেরকে জানাইতে পারছি যে কিভাবে জোনপুর দিতে হবে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ, বাই বাই, এটা মানো।